আমি বানাতে চলেছি চিকেন পাস্তা উইথ হোয়াইট সস। তার জন্য আমি প্রথমে নিয়েছি 250 গ্রাম পাস্তা। এখানে 500 ml জলে আমি ওটাকে বয়েল করতে দিচ্ছি। তার জন্য আমি দেব 1/4 নুন সল্ট আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার, আর 2টো রসুন কুচি, আর একটা কাঁচা লঙ্কা কুচো করে এর মধ্যে এটা বয়েল করতে দেব। এখন এটা বয়েল হবে, তারপরে আমি নেক্সট প্রসেসটাতে যাব। এটা প্রায় আপনারা 7 মিনিট বয়েল করব। আচ্ছা, এবার আমি নেক্সট প্রসেসে যাব। সেটা হচ্ছে আমি 300 গ্রাম চিকেন ছোটো ছোটো পিস করে কিমা করে আমি বয়েল করে রেখেছি। আর বয়েল করার সময় আমি ওই একই প্রসেস একটু 1/4 নুন দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1/4, আর রসুনের কোয়া 2টো রসুন কোয়া কুচি করে দিয়ে আমি এটা বয়েল করেছি। তার সাথে আমি স্টকটাও রেখে দিয়েছি। চিকেনের যে স্টকটা, এটা আমি ব্যবহার করব পাস্তাতে। আচ্ছা, আমি এবারে নেক্সট প্রসেসে যাচ্ছি। আমি এখানে 25 গ্রাম বাটার দিয়েছি, সেই 2টো রসুন কোয়া দিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কা দিলাম কুচি। এবারে আমি চিকেনটা দিয়ে দিলাম। আমি যেহেতু আগেই এতে নুনটা দিয়েছি, তাই আমি আর নুন দিলাম না। এটা জাস্ট একটু হালকা করে ফ্রাই করব, যেন শক্ত না হয় অথচ বাটারের স্মেলটাও থাকে, তবে সেটা খেতে টেস্টি হবে। হালকা হাতে একটু ফ্রাই করে নেব। আর লো হিটেই করবো এটা, কারণ তাহলে মাখনটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। এইবারে আমি স্টকটার কিছুটা স্টক ঢেলে দিলাম, 100 ml এর মতো আমি ঢেলে দিলাম। এবার এটার মধ্যে একটু হোক, এবার একটু মিডিয়াম হিট করে দিই, ততক্ষণটা হোক। এরপরে আমি যাব নেক্সট প্রসেসে, সেটা হচ্ছে হোয়াইট সসটা বানানো। আচ্ছা, এবারে আমি হোয়াইট সস বানাবো। তার আগে আমি একটু সামান্য তেল আর তার সঙ্গে একটু বাটার নেব, যাতে বাটারটা জ্বলে না যায়। এবার আমি এর সাথে মেশাবো 2 চামচ ময়দা। এবার আমি এতে 50 ml মতো জল দেবো। আচ্ছা, এবারে আমি চিকেন স্টক যে রেখেছিলাম, আমি চিকেন ফ্রাই করে স্টকের মধ্যে মিশিয়ে রেখেছি, ওই স্টক থেকে একটু একটু করে দেব। এবারে আমি পাস্তা নিয়ে এসে নেক্সট প্রসেসে যেটা মিক্সড করব, সেই প্রসেসটাতে এবারে যাব। আমাদের এখানে মোটামুটি হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপটাতে যাব, যেখানে পাস্তার সাথে সব কিছু ইনগ্রিডিয়েন্ট মেলাবো। আমাদের এখানে মোটামুটি হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপটাতে যাব, যেখানে পাস্তার সাথে সব কিছু ইনগ্রিডিয়েন্ট মেলাবো। এবার আমি 5 গ্রাম বাটার দিলাম, প্যানটাকে একটু এটা ব্রাশ করে নিলাম। এবারে আমি এখানে
পাস্তাগুলো ছেড়ে দিলাম। পাস্তা আমি সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে এখানে আমি চিকেনগুলো দিয়ে দেব। আলাদা করে আর নুন দেওয়ার দরকার নেই, কারণ পাস্তা বয়েল করার সময় নুন দিয়েছিলাম, চিকেনও বয়েল করার সময় নুন দিয়েছিলাম, যার জন্য আর এখানে আর নুন দেওয়ার ব্যাপারটা নেই। এইবারে ঢালতে হবে হোয়াইট সস, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম। খুবই সোজা প্রসেস, একটা একটা করে এবারে ঢেলে দেবেন। আর শুকনো যদি শুকনো একটু হবে না, একটু নরম হবে, তার জন্য স্টক রাখাই আছে, ওটা দিতে পারেন। কিন্তু এবারে আমি দেব 250 ml দুধ। আর একটু ঘন হয়ে এলে, মাখা মাখা হয়ে যাবে, তখন নামিয়ে দেব। এবারে আমি শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন হাফ চামচ মানে হাফ টিএসপি আমি অরিগ্যানো দিলাম, আর চিলি ফ্লেক্স থাকলে হাফ টিস্পুন চিলি ফ্লেক্সও দিয়ে দেবেন। আর অরিগ্যানো যদি না থাকে তবে আপনি আজওয়ান আছে, আজওয়ান আর আজওয়ান একটুখানি দিয়ে দিলে ওটা অরিগ্যানোর মধ্যে একটা কাজ করবে, বা রাঁধুনি বা আজওয়ান একটু দিয়ে দিলেও চলবে যদি অরিগ্যানো না থাকে। আর চিলি ফ্লেক্স আপনি নাও দিতে পারেন, আপনি তো কাঁচা লঙ্কা ওখানে প্রচুর দেওয়াই হয়ে গেছে। পুরো হোমলি তৈরি হয়ে গেল পাস্তা।